স্বপ্নে দেখলাম আমার যদুর বড় অসুখ করেছে, সে খুব কাঁদছে, আর তাকে দেখার মতো সোনা বাড়িতে কেউ নেই। তাই আমি ঠিক করেছি আমি এখনই যাবো সোনা বাড়িতে তাকে নিয়ে আসতে। মতন তুমি এখনই নৌকো তৈরি করো, আমি ঠিক করেছি এখনই আমি যাত্রা করবো ওইদিকে। মা 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 দেখো, তুমি শান্ত হও। দেখো আমি বুঝতে পারছি, কিন্তু দেখো তুমি যেটা চাইছো সবসময় তো সেটা হতে পারেনি, তাই না? শুধু তো ওই বংশের ব্যাটা, আর তাছাড়া চৌধুরী মশাই তো ওখানে আছে, উনি তো যদুর বাপ, উনি নিশ্চয়ই যদুকে দেখবেন কিছু হলে। তাছাড়া যদুর ঠাকুমা ঠাকুরদা সবাই আছে ওখানে। পদ্ম, তুমি বুঝতে পারছো না পদ্ম, আমার যদুর যদি আজ কিছু না হতো তাহলে রঘুবীর আমাকে এমন একখানা স্বপ্ন দেখাতেন না। আমি আমার মেয়েটাকে হারিয়েছি, এখন যদি না হতে পারে না, কখনো হতে পারে না, কখনো না। আর বারবার মনে হচ্ছে তোমাদের বাবা মশাই যদি এখন বেঁচে থাকতেন তাহলে কুমারীকে জ্বর গায়ে কিছুতেই ওখানে যেতে দিতেন না, উনি পত্তর লিখতেন। কেন আমরা আমার মেয়েকে ছাড়লুম না? আমার এমনটাই করা উচিত ছিল, কিন্তু না, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। যদুকে আমাকে নিয়ে আসতেই হবে। মা, আপনার মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি মা। যা পরিস্থিতি, এমনটা হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু নিজের শরীরের কথাটাও তো আপনাকে ভাবতে হবে মা। এতখানি পথ এই শরীর আপনি ধকল নিতে পারবেন না। আটামশাই ঠিক কথাই বলছেন মা, আপনার পক্ষে এখন সোনাবেড়ে যাওয়া ঠিক হবে না। আমার শরীর নিয়ে কাউকে কিচ্ছু ভাবতে হবে না। যদুকে আমাকে নিয়ে আসতেই হবে, আর আমি ছাড়া তাকে কে নিয়ে আসবে? মা দেখো, আমি বুঝতে পারছি যদুর জন্য তোমার মন কানা কাঁদছে, সেটাই স্বাভাবিক, কিন্তু তোমাকেও তো এটা বুঝতে হবে মা। হাজার হোক যদু চৌধুরী বংশের সন্তান, কালুই মশাইয়ের দাবি ওর উপর অনেক বেশি। মথুর বাবুর বাবা ভালো মানুষ, তাই ভূপালকে দিনের পর দিন এখানে থাকতে দিয়েছে, কিন্তু কালুই মশাইও যে এরকমটা করবেন সেটা তো নাও হতে পারে। পদ্ম, তুমি কি চাও বলো তো? আমার কুমারীর মতো আমার যদু সেইটাই যাক, তাই তো? তুমি সব কি কথা কইছো? আমি কখন এসব বললুম? আমাকে তুমি ভুল বলছো মা। চুপ করো, দয়া করে চুপ করো। কথায় কথা বাড়ে, উত্তেজনা মায়ের শরীর আরো খারাপ হবে। তুমি দয়া করে চুপ করো। মা, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, কিন্তু আমার একটা কথা, আজকে রাতের মতো আপনি একটু বিশ্রাম নিন, ভোরের আলো ফুটলে আমরা অবশ্যই যাব। তুমি কি বলো মথুর? মথুর আবার কি কইবে? কি কইবে মথুর? আমি যখন ঠিক করেছি আমি যাব, তখন আমি যাব, তোমাদের কাউকে যেতে হবে। আমি ভুজঙ্গ দাস শুরু থেকে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়ান মা, আমরা মেজদিদিকে হারিয়েছি, কদিন আগে বাবা মশাইকে হারিয়েছি। আপনি কি চাইছেন আমরা সবাই অনাথ হয়ে যাই? আপনি যদি আমাকে বেটা মানেন তাহলে এই বেটার কথা আজ আপনাকে শুনতেই হবে। আমি আর আটামশাই আমরা রওনা হচ্ছি। ওখানে পৌঁছে অবস্থা বুঝে আমরা যাদবকে নিয়ে আসবো। আপনি শুধু একখানা পত্র লিখে দেবেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। না মথুর, না, তা হয় না মথুর। যদুকে আনতে হলে আমাকে সেখানে যেতেই হবে। আর তোমাদের যখন আমার যাওয়া নিয়ে এত আপত্তি, তখন না হয় আমি পরেই যাব। আর আমি না গেলে
ওনাদের বেটাকে ওনারা চারবেনি বা কেন? তোমরা বরং এক কাজ করো মতো, তোমরা যাও কে দেখে এসো আমার আমার যত ঠিক আছে কি নেই। মশাই, আমাদের এখনই বের হতে হবে। সত্যি কথা বলতে কি, চৌধুরী মশাইয়ের অবস্থা খুব একটা ভালো বুঝলাম না। আমাদের রাতটা ওখানেই কাটানো উচিত ছিল। মা কোথায় বাবা মশাই? বলুন না মা কোথায়? মায়ের কি এখনো ঘুম ভাঙেনি? আমার যে শরীরটা ভালো লাগছে না, গাটা গরম। ও বাবা মশাই, বলুন না মা কোথায়? আপনি কথা কইবেন না? বাবা মশাই, আপনি কথা কইবেন না? আমার জল খাবো, খুব তেষ্টা পেয়েছে। মা কোথায় বাবা মশাই? মাকে বলুন না। দেখি যদু, বাবা যদু, তুমি এখানে শুয়ে কেন? উপরে এসো। কি হয়েছে বাবা? যদু বাবা, চৌধুরী মশাই, যদু বাবা, যদু ওঠো বাবা, যদু। দেখি তো গা তো পুড়ে যাচ্ছে জ্বরে। তোমরা একটু প্যারিকে বুঝিয়ে বলো, কাল থেকে তো। তালুই মশাই, ও তো গা জ্বরে পুড়ে যাচ্ছে, জ্বর এসেছে ও। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই, আপনি শুনতে পাচ্ছেন? যাদবের গা গরম, ওর জ্বর এসেছে। আপনি শুনতে পাচ্ছেন চৌধুরী মশাই? বাবা, এ কি, কখন জ্বর এলো? আমি আমার গিন্নিকে বলেছিলাম ওর দিকে একটু নজর রাখতে, কিন্তু তিনিও চতুর্দিকে এত ব্যস্ত। দেখো কাণ্ড। বাবা প্যারি, তোমার কি ছেলেটার দিকেও একটু নজর পড়ছে না? শুধু নিজের জগতে রয়েছে। গিন্নি, গিন্নি, গিন্নি। ও বাবা, এ তো ও প্যারি, প্যারি, আরে যদুর গাজে জ্বরে পুড়ে যাচ্ছে, এখানে ডাক্তার কোথায় পাবো? প্যারি। মা ঠিক কথাই বলেছিলেন, ওনার স্বপ্ন দেখছি মিলে গেল। এখানে তো একটা অন্য বিষয় হচ্ছে মধুর, ও তো কোনো কথাই কানে যাচ্ছে না। নিজের ছেলেটার এরকম গা গরম, তার তো কোনো তাপ উত্তাপ নেই। ও কি শোকে একবারে পাগল হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। প্যারি, ও
ও প্যারি, দেখে কোনো লাভ নেই আটামশাই, ওনার কানে কোনো কথাই যাচ্ছে না, আর কানে গেলেও ওনার মাথা কাজ করছে না। খুব শিগগিরই ডাক্তার ডাকার ব্যবস্থা করতে হবে। বাবা যদু, ওঠো বাবা। কি হয়েছে বাবা? তোমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো? তুমি তুমি কিছু বলবে? বলো না, কোথায় কষ্ট হচ্ছে? আমি বদ্যি ডাকার ব্যবস্থা করছি। দিদিমা কোথায়? দিদিমা, দিদিমা আসছেন। দিদিমা বলেছেন আসবে। তোমার দিদিমাকে প্রয়োজন? দিদিমা খুব শিগগিরই আসবে। মথুর, কবরেজ মশাই এক্ষুনি আসছেন, তাকে খবর দেওয়ার ব্যবস্থা করে এলাম। আসলে আমার গিন্নিকে একটু হেসেলে ঢুকতে হয়েছে। শোকের বাড়িতেও তো উপোস করে থাকলে চলে না। একখানা কথা বলছি, কিছু মনে করবেন না। যাদব এবং যাদবের বাবা দুজনেরই ডাক্তার দেখানো প্রয়োজন। এখানে যেটা হবে না, তাই যদি আপনি আজ্ঞা করেন তাহলে দুজনকেই কলকাতায় জানবাজারের বাড়িতে নিয়ে যাই। সেখানে গেলেই আমার ধারণা তাদের সব রোগ ছেড়ে যাবে। না না মথুর, সেটা সম্ভব নয়। চৌধুরীরা কখনো পরের কাছে কোনো সাহায্য নেয় না। আমার বেটা এবং নাতি এই বাড়ির ছেলে, ওরা এই বাড়িতেই থাকবে। দরকার হলে আশেপাশের যত কবরেজ বদ্যি আছে সকলকে ডেকে পাঠানো হবে, তবু ওদের কোথাও যাওয়া চলবে না। তাহলে মশাই কিছু মনে করবেন না, কিন্তু ওদের এই অবস্থায় ফেলে আমরাও কিন্তু চলে যেতে পারি না। আমরা কিছুতেই চলে যেতে পারি না। ওদের এখানে ফেলে রেখে কেন যাবো বাবা? ওদের সাথে করেই নিয়ে যাব। মা, এভাবে আপনি একা আসতে গেলেন কেন? যদি পথে ঘাটে কোনো বিপদ হয়েছে তো? মথুর, রঘুবীর আমাকে এমন অবস্থায় পেলেছেন যে আর 5 জন বেদবার মতো যে ঘরে বসে জব করব তার জো আমার নেই। একদিকে যেমন ব্যবসা সামাল দিতে হচ্ছে, অন্যদিকে তো সংসারটাকেও দেখতে হবে। নেহাত ব্যাটার কথা ফেলতে পারলাম নে, তাই রেতে আর বেরোনো হলো না। তুমি তো নিজে এসেই দেখলে আমার যদুর কি হয়েছে। আমি কি করে আর অপেক্ষা করতুম বলো তো? মথুর, তুমি বেআই মশাইকে ডাক দাও, তিনি যেন বিয়ানটা অরুণকে নিয়ে আসেন। আমি সরাসরি তিনার সাথে কথা কইতে চাই। বেশ, তো আমি আপনাকে বাধা দেব না মা, তবে যদুকে এখান থেকে নিয়ে যাওয়া কিন্তু সহজ হবে না। আর মা, চৌধুরী মশাইকে কিন্তু ডাক্তার দেখাতে হবে, ওনার চিকিৎসার প্রয়োজন। মথুর, আমি দুজনকেই একসাথে জানবাজারে নিয়ে যাব। এছাড়া কোনো উপায় নেই সব দিক রক্ষে করার। তুমি যাও কি বেআই মশাইকে ডাকো, আর রামচন্দ্রকে কও যদুকে আর প্যারিকে নিয়ে আসতে। আমি বেআই মশাইকে সব কথা বুঝিয়ে কইব। তুমি যাও। ওকে।
সারা দিচ্ছ না কেন? আমার যে খুব গা গরম হয়েছে। ও দিদুমা, দিদুমা, আমার কাছে এসো না দিদুমা। না না, আমি আমার যদুকে এখানে কিছুতেই রেখে যেতে পারবো না, অসম্ভব। আমি কি শুনছি বেন? আপনি নাকি আমার যদুকে নিয়ে যাবেন কয়েছেন? বেআই মশাই তাহলে এর মধ্যেই বেয়ান ঠাউরনকে সব বলে কয়ে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। বেয়ান, আমি আমার মেয়েটাকে হারিয়েছি, দয়া করে তার একমাত্র বেটাকে কেড়ে নেবেন। আমি আপনাদের কাছে ভিক্ষে চাইছি। কি কইছেন আপনি? যদু আমার বংশধর, আমার প্যারির বেটা। আমি জানি বেয়ান, আমি জানি। আমি চাই ওদেরকে কটা দিনের জন্য কলকাতায় নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করাতে। কলকাতায় চিকিৎসা ব্যবস্থা ভালো। আর আমার নাতিটা শুদ্ধ মাহারা হয়েছে, সেখানে তার মাসিরা রয়েছে, তারা যদুকে বুলিয়ে রাখতে পারবে। আর প্যারিকেও এখন এখান থেকে দূরে নিয়ে যাওয়াটা প্রয়োজন। তাহলে তার পক্ষে শোক বলাটা একটু সহজ হবে। অর্থাৎ আপনি প্যারিকেও ঘর জামাই করতে চাইছেন, এই রামচন্দ্র আর মথুরের মতো, তাই না? বেআই মশাই, আমি এই কথাখানা তো আপনাকে একবারও কইনি। না না, সেটা বলেননি, কিন্তু যে প্রস্তাবটা দিচ্ছেন তাতে তো ভবিষ্যতে সেটাই হতে চলেছে। কিছু মনে করবেন না বেয়ান ঠাকুর, চৌধুরীরা কোনো কালেই পরমুখাপেক্ষী নয়। তাই প্যারি এবং যদু এখানেই থাকবে। তাছাড়া এখানেও যথেষ্ট ভালো কবরেজ আছে, তিনি তাদের চিকিৎসাও করতে পারবেন। দিদমা, দিদমা, মা কোথায় গো? মায়ের ঘুম পেয়ে গেছে? মা তো এ বাড়ির কোথাও নেই। মা আমাকে ফেলে রেখে চলে গেছে। আমি তোমার সঙ্গে যাব। মাকে ছাড়া আমি এ বাড়িতে থাকবো না। নিশ্চয়ই যাবে মানিক, নিশ্চয়ই যাবে। তাই তো আমি তোমার বাপটা ওদের সাথে কথা কইতে এসেছি মানিক। বেআই মশাই, দয়া করে আপনারা এত কঠিন হবেন। আমি জানি আপনারা মানি মানুষ, কিন্তু এখন অন্তত মানের কথা না ভেবে নিজের বেটা আর নাতির কথাটা একটিবার ভাবুন। ওদের কিসে মঙ্গল হয় সে কথাটা একটিবার ভাবুন। প্যারি তো বেশিরভাগই কলকাতাতেই থাকতো, মাঝে মাঝে এখানে আসতো। সে পারবে এখানে থাকতে, তারও তো দেখাশোনার প্রয়োজন। আর বেয়ান ঠাউরন, আপনি পারবেন সব দিক সামাল দিতে। বেআই মশাই, কলকাতায় গেলে চিকিৎসা ভালো হবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। ও মতুর, তুমি ওনাদেরকে একটিবার বোঝাও না এখন প্যারির কি ধরনের চিকিৎসার প্রয়োজন। আগে চৌধুরী মশাই উনি গভীর শোক পেয়েছেন, ওনার মাথা কাজ করছে না, তাই কোনো কিছুতেই ওনার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। ওনাকে কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে উন্নত মানের চিকিৎসা করানো উচিত। আমার মনে হয় মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ওনার পুরো পরীক্ষা করানো দরকার। ক্ষমা করবেন,
আপনারা যদি মেজদিদিকে কবিরাজ না দেখিয়ে ডাক্তার দেখাতেন তাহলে হয়তো ওনাকে অকালে যেতে হতো না। না, আমি আপনাদের কবিরাজ মশাইকে অসম্মান করছি না, কিন্তু এমন অনেক জ্বর আছে যা ওনারা চিকিৎসা করতে পারেন না। সেই কারণেই মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে ফিভার হাসপাতাল তৈরি করা হয়েছিল। বেআই মশাই, আপনি আর দয়া করে আপত্তি করবেন না। বেয়ান, আপনি তো একজন মা, তাও না করুন। আপনারা যদি আমার অবস্থায় পড়তেন তাহলে কি করতেন?